প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে আবার তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান এই ক্লাসটা নিয়ে হাজির হলাম। পূর্বের ক্লাসগুলোতে তোমরা দেখেছো যে আমি একটা ছোট ছোট এক্সপেরিমেন্ট, সায়েন্সের এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করেছি। আজকের ক্লাসেও একটা ছোট এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করব, কারণ আমি চাই যে তোমরা বিজ্ঞান সম্পর্কে আগ্রহান্বিত হও এবং এটা নিয়ে একটু হলেও চিন্তা করো। তাহলে চলো দেখি আজকের এক্সপেরিমেন্টটা। দেখো, আমার কাছে দুইটা পানির গ্লাস আছে। হ্যাঁ, দুইটা পানির গ্লাস, একটা গ্লাসে ঠান্ডা পানি এবং আরেকটা গ্লাসে গরম পানি আছে। আমি যেটা হাতে নিয়ে আছি সেটা হচ্ছে ঠান্ডা পানির গ্লাস, এবং আমি এই যে রঙিন পানি যেটা, সেটা হচ্ছে গরম পানির গ্লাস। তো দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করছি। নিচে ছিল ঠান্ডা পানির গ্লাস এবং ওপরে ছিল নিচে ছিল গরম পানির গ্লাস এবং ওপরে ছিল ঠান্ডা পানির গ্লাস। আমি ঠান্ডা পানির গ্লাসটাকে গরম পানির গ্লাসের ওপরে স্থাপন করেছি। তারপরে দেখো কি হয়েছে, দুইটা গ্লাসে কিন্তু রঙিন পানি হয়ে গিয়েছে, পানি মিক্সিং হয়ে গিয়েছে। মানে কেন হয়েছে এটা? গরম পানি সাধারণত হয় কি জানো, একটু পাতলা হয়, মানে কারণ ওই যে বাষ্পীভূত হয়ে উড়ে যায়, এই জন্য গরম পানিটা একটু পাতলা হয়, আর ঠান্ডা পানিটা একটু তুলনামূলকভাবে ভারী হয়। তো যখন আমি গরম পানির গ্লাসের ওপরে ঠান্ডা পানির গ্লাসটাকে স্থাপন করেছি, তখন নিচের যে গরম পানিটা, এটা পাতলা হওয়ার কারণে ওপরের দিকে উঠে এসেছে, এবং ওপরের যে ঠান্ডা পানির গ্লাসটা, এই পানিটা ভারী হওয়ার কারণে নিচে নেমে গিয়েছে। যার কারণে দেখো, সমস্ত দুইটা গ্লাসের পানি কিন্তু মানে মিক্সিং হয়ে গিয়েছে, কারণ নিচের গরম পানি, রঙিন গরম পানিটা ওপরে উঠে এসেছে, আর ওপরের ঠান্ডা পানিটা নিচে নেমে গেছে। তো আজকে এটাই ছিল আমার সায়েন্সের এক্সপেরিমেন্ট। তারপরে আমরা এখন আমাদের মূল ক্লাসে ফিরে যাব। দেখো, আজকে আমরা আলোচনা করব অধ্যায় 6। তোমরা বইটা হাতে নাও, সবাই টেক্সট বুকটা হাতে নাও। অধ্যায় 6-এ আছে কি, সুস্থ জীবনের জন্য খাদ্য। এর আগেও দুইটা ক্লাস আমরা নিয়েছি যে সুস্থ জীবনের জন্য খাদ্য, এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এটা সর্বশেষ যে টপিক দুইটা আছে, সেই টপিক দুইটা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু বারবার তোমাদেরকে বলি, তোমাদের টেক্সট বই কিন্তু ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে, প্রতিটা লাইন পড়তে হবে, প্রতিটা শব্দ পড়তে হবে, তাহলে তোমরা এখান থেকেই অনেক বেশি নম্বর উঠাতে পারবে। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কৃত্রিম রং এবং রাসায়নিক মেশানো খাদ্য এবং জাঙ্ক ফুড। কৃত্রিম রং মেশানো খাদ্য, রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য, আর কি জাঙ্ক ফুড। তাহলে প্রথমটায় আমরা যাই। দেখো, কৃত্রিম রংটা কি? কৃত্রিম রং হচ্ছে মানুষের কারখানায় যে রংটা তৈরি করে, সেটাই হলো কৃত্রিম রং। কৃত্রিম রং খাবারে কেন দেওয়া হয়? খাবারকে আকর্ষণীয় এবং লোভনীয় করার জন্য আমাদের এই কৃত্রিম রংটা দেওয়া হয়। আর এই খাবারগুলো কি কি? এই খাবারগুলো দেখো, মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক ইত্যাদি। ইত্যাদি বলতে আরও অনেক কিছু আছে, যে তোমাদের বইয়ে আরও কিছু আছে, যেমন চিপস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এগুলো আরও অনেক নাম বলা যায়, এগুলোতে আমি আর যাচ্ছি না। আমরা শুধু এটুকুই জানবো যে কৃত্রিম রং মেশানো খাবার খেলে এখন আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে। কৃত্রিম রং মেশানো খাবার খেলে দেখো, আমাদের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। ক্যান্সার কিন্তু একটা খুবই মারাত্মক এবং ভয়াবহ রোগ। আর এই যে অমনোযোগিতা, অস্থিরতা, এগুলো কি কৃত্রিম রং মেশানো খাবার খেলে
তোমার মাথার ব্রেনটাকে মানে এগুলো মানে খুব ভাবে এটাকে খারাপভাবে এটাকে আক্রমণ করে, যার কারণে হয় কি যে আমরা অমনোযোগিতা এবং অস্থিরতায় ভুগতে থাকি। তারপরে আছে কি রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। রাসায়নিক পদার্থগুলো কোনগুলো? রাসায়নিক পদার্থ হচ্ছে তোমার ফরমালিন, কার্বাইড, মানে এগুলো খাবারে মেশানো হয় সেটা বলছি। রাসায়নিক পদার্থ তো আরও অনেক আছে, অনেক আছে, কিন্তু আমাদের খাবারে যেগুলো মেশানো হয় সেগুলোর মধ্যে পড়ে ফরমালিন এবং কার্বাইড। ফরমালিন কি কাজে ব্যবহৃত হয়? ফরমালিন ব্যবহৃত হয় ফলমূল বা শাকসবজি যাতে অনেক দিন পর্যন্ত টাটকা থাকে, সেই কারণে ফরমালিন মেশানো হয়। আর কার্বাইডটা কেন ব্যবহার করা হয়? কার্বাইড ব্যবহার করা হয় হচ্ছে ফলকে দ্রুত পাকানোর জন্য, যেমন আম, কাঁঠাল, কলা, এগুলো ইত্যাদি 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 আরও অনেক কিছু। এবং কার্বাইড মেশানো খাবার খেলে দেখো, কার্বাইড মেশানো ফরমালিন এবং কার্বাইড মেশানো খাবার খেলে আমাদের কি হতে পারে? ক্ষতিকর দিক হচ্ছে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে। বৃক্ক এবং যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, এটা কিন্তু খুবই মারাত্মক একটা দিক। তারপরে আবার ক্যান্সারও হতে পারে। বৃক্ক, যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, আবার এখান থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে। তারপরে কি আসছে সেটা হচ্ছে জাঙ্ক ফুড। যেটা তোমরা এমন কোনো ছাত্র নাই যে বলবে যে জাঙ্ক ফুড চেনে না বা খায়নি বা খায় না এই ধরনের, তাই না? তোমরা সবাই এটাকে পছন্দ করো, কিন্তু জাঙ্ক ফুডটা কি আসলে আমাদের শরীরের জন্য ভালো না, শরীরের জন্য অত্যন্ত খারাপ। আসলে আমরা এখন প্রথমে জানি যে জাঙ্ক ফুডটা কি। জাঙ্ক ফুড হচ্ছে যে সকল খাবারে অধিক মাত্রায় চিনি, লবণ, চর্বি এই জিনিসগুলো দেওয়া থাকে, সেটাই হচ্ছে জাঙ্ক ফুড। আসলে এই যে চিনি, লবণ, চর্বি অধিক মাত্রায় দেওয়া থাকে, এটা কেন বলছি? কারণ এই জিনিসগুলো আমাদের শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন হয় না এগুলো আমাদের শরীরের জন্য, যার কারণে অতিরিক্ত যখন ব্যবহার করছে, অতিরিক্ত চিনি, লবণ, চর্বি যখন আমরা খাচ্ছি, তখন সেটা অবশ্যই শরীরের জন্য খারাপ হয়ে যাবে। তাহলে দেখো, আর জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুডগুলো হচ্ছে তোমার বার্গার, পিৎজা, পটেটো চিপস, কোমল পানীয়, আরও অনেক কিছু, সেটা তোমরাই বেশি ভালো জানো। যার কারণে এগুলো তো কোনো কিছুই আসলে শরীরের জন্য ভালো না, সব কিছু শরীরের জন্য খারাপ। আর জাঙ্ক ফুডটা খাওয়ার ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বা মোটা হয়ে যাওয়া। দেখা যায় কি জাঙ্ক ফুড খেলে আমার পেট ভরছে, আমি স্বাস্থ্যের দিক দিয়েও বড় মানে বেশ হেলদি হয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমার পুষ্টি হচ্ছে না, মানে আমার দেহের ভেতরে যে পুষ্টি প্রয়োজন সেই পুষ্টিগুলো আমি ঠিক মতো পাচ্ছি না। কারণ কি? ওই যে এই খাবারগুলোর মধ্যে অতিরিক্ত চিনি, লবণ, চর্বি থাকছে, যার কারণে আমরা অন্য পুষ্টিকর খাবার থেকে এগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাহলে আমরা এই জাঙ্ক ফুডগুলো অবশ্যই কি করব? এড়িয়ে চলবো। একেবারে যে খাবো না তা না, কিন্তু একেবারেই আমরা কম পরিমাণে খাবো, আর এগুলো আমরা বেশিরভাগ সময় এড়িয়ে চলবো। এড়িয়ে চলে আমরা কি কি খাবো? আমরা পুষ্টিকর খাবার খাবো। পুষ্টিকর খাবার যেমন ফলমূল, দুধ, এগুলো আমরা বেশি করে খাবো, শাকসবজি বেশি করে খাবো। দেখো, অনেকে কিন্তু ভাত খেতে পছন্দ করে। ভাত যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে এটাও কিন্তু স্বাস্থ্যের শুধুমাত্র বৃদ্ধি ঘটায়, মানে ওজনজনিত যে সমস্যা সেগুলো হয়, যার কারণে আমাদের অন্য পুষ্টিগুলো পাওয়া যায় না শরীর থেকে। তো আমরা আজকে কি কি জানলাম? কৃত্রিম রং মেশানো খাবার, রাসায়নিক পদার্থ মেশানো খাবার এবং জাঙ্ক ফুড। এই জিনিসগুলো খুবই আজকের দিনের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। তাহলে তোমরা অবশ্যই এগুলো বাসায় পড়বে, আরও ভালো করে পড়বে। আর এই অধ্যায়টা পুরাটা আমাদের হয়ে গেল। আমরা এরপরের ক্লাসে আমরা নেক্সট অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা যে কাজগুলো করবে সেটা হচ্ছে যে এই অধ্যায়ের যে আমাদের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো বেশ ভালো করে সব কিছু পড়ে নিবে।
সবগুলো ভালো করে পড়ে নেবে এবং এই বইয়ের ভেতর থেকে, এই অধ্যায়ের ভেতর থেকে 10টি শূন্যস্থান তোমরা খুঁজে খুঁজে বের করবে। 10টি, কয়টি শূন্যস্থান? 10টি শূন্যস্থান তোমরা খুঁজে খুঁজে বের করে সেটা লিখবে, আর অনুশীলনী যে প্রশ্নের উত্তর সেগুলো ভালো করে পড়বে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার অবশ্যই আমাদের সাথে দেখা হবে।